সেহরিতে যদি এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি থাকে তাহলে আর কী লাগে। তবে খিচুড়ি রান্নাটা একটু কিন্তু ডিফিকাল্ট, তাই না? তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে তোমরা চটজলদি খিচুড়ি বানাতে পারবা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রাঁধুনির খিচুড়ি মিক্স যেই কম্বোটা আছে সেটা। এটা আমি 2 প্যাকেট নিয়েছিলাম, আর এই প্যাকেটের মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে, মানে সব কিছু, তোমার কিচ্ছু অ্যাড করতে হবে না, এভরিথিং ইনক্লুডেড। আমি যেটা করেছি, জাস্ট রাইস কুকারে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে। অবভিয়াসলি তেলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। তেলটা কিন্তু এর মধ্যে দেওয়া নেই, এর মধ্যে যাবতীয় যত মশলা আছে সব কিছু দেওয়া আছে। তো এরপর এটাকে ঢেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই প্যাকেটের গায়েও কিন্তু তোমার পরিমাণ অনুযায়ী কতটুকু দিতে হবে না কী করতে হবে সব কিছু লেখা আছে। বাট স্টিল আমি কিভাবে রান্না করেছি সেটা বলে দিচ্ছি। তো এই তো দেখতেই পারছো, আমি খিচুড়ির যে চালটা আছে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে নর্মাল কড়াইতেও রান্না করতে পারো, কোনো সমস্যা নেই। আমি খিচুড়িটাকে রাইস কুকারে রান্না করছি কারণ এতে খুব ইজি হয়, আমাকে আর আলাদা করে এটার প্রতি খেয়াল করতে হয় না। জাস্ট পানিটা এখন অ্যাড করে দিব, গরম পানিটা পর্যাপ্ত পরিমাণের। এরপরে এটাকে জাস্ট ঢেকে দেবো। আর এরকম মজার মজার কুইক রেসিপি পেতে কী করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যায়। তো এই তো আমার খিচুড়ি রান্না অলমোস্ট হয়ে এসেছে। এখন এটাকে আরও কিছুক্ষণের জন্য আমি ভাপে রেখে দিব বা দমে রেখে দিব, ঠিক আছে? তো এই তো খিচুড়িটা অলমোস্ট রান্না হয়ে গেছে। আর এই তো আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি এই খিচুড়িতে একটু এক্সট্রা হলুদ মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম, কারণ আমাদের ঘরে সবাই ঝালটা খেতে বেশি পছন্দ করে। এই জন্য তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। যদি ঝাল বেশি খাও সেই অনুযায়ী তোমরা মরিচের গুঁড়া অ্যাড করে নিবা। আর যদি না খাও সেই ক্ষেত্রে এইটা একদম পারফেক্ট, তোমার এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হবে না। সো ঝটপট কম সময়ের মধ্যে স্যারির জন্য যদি কিছু রান্না করতে চাও বা কিছু ঝাল ঝাল বানাতে চাও, দেন দিস রেসিপি ইজ ফর ইউ। আর এই খিচুড়িটা খেতে খুবই অসাধারণ হয়েছিল, আই মাস্ট সে। কারণ আমরা ভোর রাতে উঠে এত কিছু রান্না করতে আমাদের কিন্তু ভালো লাগে না। তো ঝটপট যেটাই রান্না করা যায় সেটাই কিন্তু খেতে ভালো লাগে। যত কম সময়ে তুমি রান্না করবা তত খাবারটা বেশি টেস্টি লাগবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর নেক্সট কোন রেসিপিটা আমি ট্রাই করব সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।